সিরিজের দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। মিরপুরে এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। সাহেবজাদা ও সাদাকাতের উদ্বোধনী জুটি এগোচ্ছে ছন্দে। ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৩৫ রান। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের পরিবর্তে খেলছেন হারিস রফ। একাদশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে সিরিজ। এ নিয়ে বিস্তারিত জানবো, মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, একটু জানাবেন যে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং টাইগারদের, টস জিতে আজও আগে বোলিং করছে বাংলাদেশ, খেলা হচ্ছে অন্য পিচে, আক্রমণ আসলে কতটা জোরালো আশা করছেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অবশ্যই ভালো সিদ্ধান্ত, কারণ নতুন উইকেটে খেলা হচ্ছে, এখানে পেসাররা সুবিধা পাবে। আগের ম্যাচে যেমন ঘাস ছিল উইকেটে, তার থেকে বেশি ঘাস আজকে রয়েছে, তার মানে আজকে পেসাররা সহযোগিতা হবে, সেই জন্য নেওয়া হয়েছে। তবে পাকিস্তান যেভাবে শুরু করেছে এটা অবশ্যই অপ্রত্যাশিত। তারপরেও এই উইকেটে 250 থেকে 270 রান চেজ করা সম্ভব যদি বাংলাদেশ ভালোভাবে ব্যাট করতে পারে। আজকে ছুটির দিন, শুক্রবার, গ্যালারিতে দর্শক উপস্থিতি কেমন এই বাংলাদেশের খেলাকে কেন্দ্র করে? এখন পর্যন্ত উল্লেখযোগ্য নয়, বলতে পারবে না যে উল্লেখযোগ্য আছে। দর্শক ঢুকছেন, এখন দর্শক আছে। সব শেষ ম্যাচে যেমনটা হয়েছে একেবারে দর্শক শূন্য ছিল। ম্যাচ শুরু হওয়ার প্রথম 20 ওভার 25 ওভার একেবারে দর্শক ছিল না, পরে কিছু দর্শক এসেছে, পরে আবারও চলে গেছে, কারণ খেলা তাহলে শেষ হয়ে গিয়েছিল। আজকে কিছু দর্শক এসেছে, এখন পর্যন্ত আরো বেশি হবে আশা করা হচ্ছে, কারণ আপনি যেটা বলছেন ছুটির দিন আছে এবং একটু ওয়েদারটা আগের থেকে ভালো আছে। হয়তোবা ম্যাচ যদি ভালো হয়, পাকিস্তান একটু ভালো খেলে, তাহলে হয়তো আরো কিছু দর্শক দেখা যাবে। সেটা পরিমাণটা খুব বেশি হবে না, কারণ রোজার দিন সবাই বাসায় বসে টিভিতে খেলাতে পছন্দ করে। তারপরেও প্রথমের তুলনায় ভালো দর্শক হবে বলে আশা করা হচ্ছে। মাঝার, একটু জানাবেন আজকে বাংলাদেশ বল করছে এই মুহূর্তে, বাংলাদেশের যে আত্মবিশ্বাস ক্রিকেটারদের মধ্যে সেটি কেমন মনে হচ্ছে? কতটা আত্মবিশ্বাসী আজকে বাংলাদেশ? হ্যাঁ, অবশ্যই ভালো। দেখলাম যখন ম্যাচ শুরু হলো, তার আগে সবাই টিম মিটিং করলো, কথা বললো, সাথে সবাই একজন একজনের কথা বলা, ক্যাপ্টেন কথা বলা, প্রিপারেশন নেওয়া, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজটা আছে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে তারা অনেক আত্মবিশ্বাসী। এবং প্রথম ম্যাচ জয় যেভাবে পেয়েছে বাংলাদেশ দল, সেটা তো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয়, এবং সেখান থেকে আত্মবিশ্বাস থাকাটা জরুরি। এবং এই যে যখন প্রেশারে পড়বে না, যখন হচ্ছে দলটা ভালো করে পাকিস্তান সেই প্রেশারে পড়ার পর কেমন করে, সেটা মেইন বিষয়। আপনি প্রেশার সিচুয়েশনে যে আত্মবিশ্বাস থাকে, ঘুরে দাঁড়ানোর যে সেই মন্ত্র জানা থাকে, তাহলে ভালো করবে। হয়তোবা উইকেট পড়েছে, মাত্র একটা শুনতে পাচ্ছি অনেক বেশি সেলিব্রেশন করা হচ্ছে, উইকেট পড়তে পারে, এবং ওই যে পার্টনারশিপ যেন বড় না হয়, সেই আত্মবিশ্বাসের সাথে সেই পার্টনারশিপগুলো ভাঙতে হবে, তাহলে বাংলাদেশ দল কিন্তু ম্যাচ জয় পাবে। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মিরপুর থেকে সহকর্মী মাঝারুল ইসলাম জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান ম্যাচের খবর।